জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আগের দিন 12 এবং 13তম শ্লোক অক্ষর ব্রহ্মযোগে আলোচনা করলাম। ভগবান পন্থা বললেন নিরাকার তত্ত্বকে কীভাবে আমরা পাব। প্রথমে কি বললেন, যে ইন্দ্রিয় বহির্ভূত নয় অন্তর্ভূত করে, ইন্দ্রিয় ভেতরে ইন্দ্রিয়ে যে বহির্মুখী কার্যকলাপ তাকে অন্তর্মুখী করিয়ে, আর কি মনকে হৃদয়ে সংযত করে, প্রাণকে মস্তিষ্কে ধারণ করে, ওঙ্কারকে ব্রহ্মস্বরূপ মনে করে যোগস্থিতি প্রাপ্ত হয়ে ওঙ্কার জপ করতে করতে মৃত্যুবর দেহ ত্যাগ করেন, তিনি আমায় প্রাপ্ত হন। এত কঠিন করে কারোরই প্রাপ্তি হবে না, গুটি কয়েক জীবের কল্যাণ হবে কি করে? সেই কল্যাণ করার জন্য পরবর্তী শ্লোক, অর্থাৎ আজকে আমরা যে শ্লোক আলোচনা করব, আজকে 14তম শ্লোক ভগবান বলছেন। সেই 14তম শ্লোকে ভগবান সুন্দর একটি কথা বললেন, যেটা আমি প্রায়শই প্রত্যেকটি প্রসঙ্গে আলোচনা করি। এটি প্রধান তত্ত্ব, কারণ এটির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করা অত্যন্ত সহজে যায়। সেইটি কি অবশ্যই আমরা জানব। চলুন প্রথমে আমরা 14তম শ্লোকটি অক্ষর ব্রহ্মযোগের আস্বাদন করি। ভগবান 14তম শ্লোকে অক্ষর ব্রহ্মযোগে বলছেন অর্জুনকে, যে অনন্য চেতা সততো যো মাং স্মরতি নিত্যসহ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। ভগবান বলছেন, হে পার্থ, যিনি অনন্য চেতা সততো যো মাং নিত্যযুক্তস্য যোগিনঃ স্মরতি নিত্যস, অর্থাৎ ভগবান বলছেন অনন্য চেতা। অনন্য চেতা মানে এই অনন্য শব্দটি ভগবান গীতায় অনেকবার ব্যাখ্যা করেছেন। অনন্যতা, অনন্যতা শব্দের অর্থ কি? অনন্যতা মানে এক ইষ্টে মতি, একের পরে। যেমন আমি কৃষ্ণরূপ ভজন করি তো কৃষ্ণরূপই ভজন করব, কৃষ্ণই সব। আমি কালী ভজন করি তো কালীই সব আমার কাছে, কালী ছাড়া দ্বিতীয় কারো বস্তু নেই। কালী কৃষ্ণ হয়ে আছে, কালী রাম হয়ে আছে, কালী শ্যাম হয়ে আছে। আমি শিব উপাসনা করি তো শিবই সব হয়ে আছেন। আমি প্রণব জপ করি তো ব্রহ্মই সব হয়ে আছেন। এটা হচ্ছে অনন্যতা। ভগবান বলছে অনন্য চেতা সতত যো মাং, যিনি অনন্য চিত্তের দ্বারা আমার নিরন্তর আস্বাদন করেন, নিরন্তর আমার স্মরণ করেন। স্মরতি নিত্যস, নিরন্তর স্মরণ করেন। তস্যাহং সুলভং পার্থ, তার কাছে আমি অত্যন্ত সুলভ। নিত্যযুক্তস্য যোগিনঃ, তিনিও আমার কাছে, তাই তিনি আমাকে অত্যন্ত সহজভাবে প্রাপ্ত করেন। অনন্য চেতা সতত যো মাং, যিনি অনন্য চেতার দ্বারা সর্বদা আমাতে আসক্ত থাকেন। তো বলবেন, যদি ভগবান যদি নিরন্তর চিত্ত এইভাবে অভ্যাস করতে হয়, তাহলে আমরা আমাদের কাজ করব কি করে? এটাই তো স্থিতি। দেহেও কাজ করবে, আমি সেই অনন্যতার সাথে প্রত্যেক কাজে তিনি বসে থাকবেন, প্রত্যেক অনুপরমাণুতে তিনি বসে আছেন, এমন দর্শন হবে, এই তত্ত্ব প্রকাশিত হবে। আমরা এখন শুনছি ভগবান সবে আছেন, জানি নাই, দেখি নাই। যখন মেনে শুরু করব নিরন্তর এক রূপে আসক্ত হয়ে ভগবানের ভজন, তখন সেই পরমাত্মা তত্ত্বকে সমস্ত কর্মে, সমস্ত বস্তুতে, সমস্ত তত্ত্বের মধ্যে আমরা দেখতে পারব। তখনই আমাদের কল্যাণ হবে। অত্যন্ত সহজ পন্থায় সেই সাকার প্রাপ্তি করা যায়, সেই ভগবানকে প্রাপ্তি করা যায়। তাই অত্যন্ত সহজ। আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। অবশ্যই সাবস্ক্রাইবশন করে সঙ্গে জুড়ে থাকো। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।